এমনি নামাজ পড়ে না, কিন্তু কোথা থেকে বলে, ও সিউড়ি থেকে বিয়ে করতে আসছে, কোথায় বেলুয়াই আপনাদের গ্রামে। দিয়ে ঢুকি বলছে মসজিদটা কোথায়, বললো সামনে একটা ভেতরে একটা। ও মসজিদে চলে গেল, উজু করে 2 রাকাত এখন নফল নামাজ পড়বে। ইমাম সাহেব মনে মনে করলো আল্লাহ আচ্ছা জামাই পেয়েছে পরেজগার, কি বুঝলেন। 2 রাকাত নামাজ পড়লো। জোহরের সময় হারামখোর গাছতলায় বিড়ি খাচ্ছে মাঠে, আর নামাজ পড়বে না। কথাটা বুঝতে পারেননি? ও বিয়ে করার লেগে খালি 2 রাকাতের মাল। এই সোনা দানা গাদা পড়ে এসছে, পাশে বসে আছে, ইমাম সাহেব এসছে ইজাব কবুল করাবে। তখন বুনাই বলছে সোনার আংটিগুলো খুলে দে, খুলে দে। ভাই সোনার আংটিগুলো বিয়ে পড়ানোর সময় পড়া চলবে না, আর বাকি টাইমে পড়া চলবে? সোনা তো হার টাইম হারাম পুরুষের জন্য, সোনার হার হারাম। এটা কে বুঝাবে? আজকে দেখলেন, উলামাদিকে জিজ্ঞেস করুন, এই আলেমদিকে জিজ্ঞেস করুন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নিকাহ হয়েছে মসজিদের ভেতরে। যতগুলো মাজার আছে সব বীরভূমে। লোক পায়ে হেঁটে যাচ্ছে, বলছে হজের নেকি পাবি। কে বলেছে? জিলাপি হুজুর বলেছে। কোথায়? পাথর চাবড়িতে। আল্লাহু আকবার। হাদিসে নাই, কোরআনে নাই। আর রসুলের হাদিস, যতগুলো উঁচু কবর আছে ভেঙে গুড়িয়ে দাও, নিচু করে দাও, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এখন আমরা যে দেশে বাস করছি, এখানকার মাটি খারাপ। মাটি খারাপ না? খারাপ নয়। তাই বাঁশ দিয়ে আমাদেরকে মাটি দিতে হয়। আরব দুনিয়ায় যে মাটিগুলো হয় সেগুলো তাক কেটে হয়। কবরটা এইভাবে কাটা হলো, পাশে তাক কেটে দিলে, ভরে দিল, কবরটা নিচু করে লেবেল করে দিল। আর আমাদের দেশে যেটা হয় বাঁশ দিয়ে, তাই একটু উঁচু হয়, না হলে কবর উঁচু করার নিয়ম হাদিসে নিষেধ আছে। আপনি চলুন, যাদের মনে হবে আমি পীর বিরোধী মৌলবি, আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। আমার সব থেকে বড় পীর, আমার বাপের থেকে বড় পীর আমার কাছে কে হবে? কথা বলে না? আমার বাপের থেকে বড় পীর আমার কাছে কেউ হতে পারে? আমার বাপ মূর্খ লয়। আমার বাপ কি আপনারা সকলে জানেন, পশ্চিম বাংলার লোক জানেন। আমার আব্বা কিরকম আলেম, কিরকম বক্তা, কি ভাবে চলে, তার চরিত্র কেমন, এই মৌলবীরা সব জানে। সেই আমার কাছে সব থেকে বড় পীর। আরে বীরভূম থেকে ফোন করে বলছে জানো তুমি গাছে চাপলে কি দিয়ে চাপবে? আমরা ডাল ধরেই চাপি। বলছে তাহলে গাছে চাপলে ডাল ধরে চাপবে, তাইলে আল্লাহকে পেতে গেলে পীর না ধরে কেমন করে পাবে? আমি যদি ডাব গাছে চাপিতে কি ধরবো? কথাটা বুঝতে পারেননি? এই ডাব গাছে আছে, ডাল আছে, আমি এমনি উঠে যাবো। এইগুলো হচ্ছে গুটকা খদ্দের যুক্তি। হাদিস কোরআন নাই, খালি যুক্তি দিচ্ছে। আমি আজকে কোরআন শুনিয়ে যাব, জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, যুক্তি আগে না কোরআন আগে? কোরআন আগে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোরআন শোনাবো আপনাদেরকে, যে আল্লাহকে পাওয়া যাবে কি যাবে না। আচ্ছা, আল্লাহকে পাওয়া কোথায় যাবে, কিভাবে পাবেন, আমি আজকে নিয়ম বলে যাব, সবাই আমল করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা বলছে, কেউ বলছে সিঁড়িতে ছাদে চাপতে গেলে, এই যে 2 তলা বাড়ি দেখতে পাচ্ছি, তো 2 তলায় চাপতে গেলে সিঁড়ি আছে না নাই? আছে, সিঁড়িতে চাপতে হবে। কিন্তু 3 তলা বাড়ি, আমি হাওড়ায় যে হাজি সাহেবের বাড়িতে যায়, হাজি শাহানুর উস্তাকার, আমাকে বেটা করে, তার বাড়িতে লিফট আছে। দীঘায় হোটেল আছে, খপ কটেজ, 4 স্টার হোটেল, রাজা হলিডে ইন। আমি যখন যাই খবে থাকি, না হলে রাজা হলিডে ইনে থাকি। আমি দীঘার আশেপাশে জলসা করতে গেলে হাই সাহেবের হোটেলে থাকি। হাই সাহেব ফোনে বলে দেয় স্পেশাল রুম। তো সেখানে লিফট আছে, ঢুকি সুইচ টিপে দিলেন, কতলায়? 5 তলায়, সু করে চলে গেল। তো যে ঘরে আমি যদি লিফটে চাপি, তাহলে তো আমাকে সিঁড়ির দরকার পড়বে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি লিফটে চাপবো, তুই বলছিস সিঁড়িতে চাপতে হলে, যেমন 2 তলায় চাপতে হলে সিঁড়ি প্রয়োজন, আল্লাহকে পেতে গেলে পীরের প্রয়োজন। তোর যদি পীরটা সিঁড়ি হয়, আমার কাছে আছে লিফট, ডাইরেক্ট যাব আল্লাহর কাছে, যদি বলুন সুবহানাল্লাহ। যদি বলেন লিফটটা কি, তো জিলাপি হুজুর ভালো করে শোনো, গুটকা খোররা, তোমরা যে মানুষকে গুমরা করছো, শুনে যাও আমার বয়ান। যারা অনলাইনে শুনে, তোমরা যত গালি দিবে দাও। আমার বাপের মিশন ছিল, আমার আব্বার কবার জানাজা হয়েছে জানেন? 7 থেকে 8 বার হয়ে গেছে, কিন্তু এখনো বেঁচে আছে। কথাটা বুঝতে পারেননি? কবার বললাম? 7 থেকে 8 বার, কিন্তু বেঁচে আছে, মরেনি। কারা করেছে? এই জিলাপি হুজুরা বলেছে শওকত সাহেব মারা গেছে।
কতবার আমার কাছে ফোন এসছে, আমি মুর্শিদাবাদ থেকে জলসা করে এসছি, শওকত সাহেব অ্যাক্সিডেন্ট করেছে, মারা গেছে, স্পট ডেড। আমি জানি হাওড়ায় জলসায় গিয়েছিল। আর আমার আব্বাজির কাছে ফোন করছে, ইয়াসিন সাহেব মুর্শিদাবাদ থেকে আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তো আমি আমার আব্বাজিকে ফোন লাগিয়েছি, আব্বাজি আমাকেও লাগাচ্ছে। ফোন ঢুকলো, আমি কোথায় আছেন? বললে আমি পালসিট পার করছি। আমাকে বললে তুমি কোথায়? আমি বললাম এখন আমি বাঁসাপাড়া পার করছি। বলে তোমার কাছে ফোন এসেছিল? আমি বললাম হ্যাঁ আমার কাছেও এসেছিল। কষ্টের বিষয়। খোঁজ নিয়ে দেখলাম থানায় গিয়ে সকালবেলায় জিলাপি হুজুরের ফোন। আমি বললাম স্যার ছেড়ে দেন, এটা মুসলমান, কোনো অসুবিধা নেই, করুক, আল্লাহ তাদেরকে হিদায়েত দেখ। বড় কষ্টের বিষয় আমার ভাই। কারণ কি? শিরক আর বেদাত। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, কেউ যদি একবার জিনা করে ফেলে ক্ষমা চায়, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। কেউ চুরি করে ফেলেছে, ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। সুদ খেয়েছে ভুলবশত, ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরক করে, শিরকের গুনাহ আমার আল্লাহ মাফ করবেন না। এটা হৃদয়ে গেঁথেলেন আমার কথাটা। কবে মরে যাব জানি না, লকিরের মতো আমার কথাগুলো ভাসবে। কোরআন খুলেন, আপনাদের ইলামবাজার বাস স্ট্যান্ডে কোনোদিন দেখেছেন কোনো ছেলে কোনো মেয়েকে প্রেম করলে কি বলে? তুই ইলামবাজার বাস স্ট্যান্ডে আসবি, সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো, এরকম কেউ বলে? ছেলে মেয়েরা ভালোবাসা কোথায় প্রকাশ করে? প্রেম করলে যখন সবাই ঘুমিয়ে যায় বাড়িতে, প্রেমিক প্রেমিকের ঘরে, প্রেমিকা প্রেমিকার ঘরে, রাত 12টার পরে, হ্যালো তোমার না পেলে আমি কিন্তু মরে যাবো, এই যে কান্নাটা, এটাই কিন্তু অরিজিনাল প্রেম। কথাটা বুঝতে পারেননি? এই প্রেমটা কি অরিজিনাল প্রেম। কোরআন খুলুন, 21 পারা। কত পারা বললাম মনে রাখবেন? কত পারা? 21 পারা, সূরা সিজদা। আমার আল্লাহ কোরআনে বললেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। হে আমার বিশ্বনবী বলো, যখন পৃথিবীর সবাই নিদ্রায় চলে যাবে, যারা আমার সঙ্গে সম্পর্ক করতে চায় তারা তখন নামাজের পাটিতে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবে আর আমার কাছে কান্নাকাটি করবে নিরালাই। তখন ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ই বলছে পিন না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না। আরে পীর, আপনি আমার গাড়িতে চাপুন, আমি যদি মিথ্যা বলে থাকি, বীরভূমে তো যা ভণ্ড আছে আছে, আমার গলসি থানায় আমার মাদ্রাসায় চলুন, আমি গাড়ি ভাড়া করে কাল সকালে পাঠিয়ে দেবো। কালকে আমার অনেক দূরে জলসা ডোমকলে, আপনাকে পাঠিয়ে দেবো। আপনাকে কেউ ছুতে পারবে না এমন লোক দেবো, সে মাজারের সামনে নিয়ে যাবে। এক ওয়াক্তের নামাজ পড়ে না, মাজারে বসে তাবিজ লিখছে, মুখে দাড়ি তো নাই নাই, জীবনে জুম্মাটা পর্যন্ত পড়ে না, বসে তাবিজ লিখছে, মানুষ তাদের কাছে ছুটছে। হ্যাঁ, বীরভূমেতেও মাল আছে, আমি নাম করব না, তারা গাল দিবে। ফেসবুকে এসে একজন গাল দিচ্ছে বীরভূমের, ওই মোহাম্মদ বাজারের কাছে বাড়ি, কি বুঝলেন? সে মলবি ফলবি লয়, মলবি সেজেছে, সেগুলো হচ্ছে কি গাইমুখো হেলে। গাইমুখো হেলে জানেন? ঘোষ একটা ভোরের বেলায় গাই দুয়াতে ঢুকেছে, বলেছে আমার কালো গাইটা আছে, সে গাই মনে করে এঁড়ে গরুটাকে দুয়াতে গেছে আর মেরেছে লাত। তখন দেখছে শালা এটা এঁড়ে গরুবে, গায়ের মতন মুখটা, ওই মাল কটা ওই রকম, মাদ্রাসার মুখ দেখেনি, তাবিজ লিখছে। ওই মোহাম্মদ বাজারের পাশে একটা গ্রামে বাড়ি, সে দেখছি ফেসবুকে আমাকে গাল দিয়েছে, আরে ইয়াসিন সবাইকে হারামখোর বলে, এই বলে। হারাম কাজ করছিস কেন? লোকের মালকে আত্মসাৎ করছিস কেন? তার ভিডিও দেখলাম, মেয়ের গায়ে হাত দিয়ে জেন ছাড়াচ্ছে, হারামের ওপরে হারাম। এরকম লোকগুলোকে জুতো করে পিটিয়ে মারতে হবে, ইসলামের কলঙ্ক, জিনা করার পাপ হবে। আর এর কাছে মানুষ ছুটছে। আরে বুদ্ধি নেই, আমাদের বেতন 5,000 10,000, আর যে হাটেতে প্রতি হাটে 1 লাখ টাকা ইনকাম করে, সে তাবিজ নিতে আসছে আমাদের কাছে, হুজুর বরকতের তাবিজ দেন। বরকত তো আমাদের আগে দরকার। তোর মাসে 1 লাখ টাকায়
দিনে 1 লাখ টাকা ইনকাম, সপ্তাহে মাসে 4 লাখ ইনকাম করিস, আর মাসে 5,000 আমার, তাহলে বরকতে তাবিজটা কাকে লাগবে? আগে ইমামকে লাগবে না? যে মৌলবীর কাছে নিচ্ছিস তাকে জিজ্ঞেস কর। অবস্থা এত খারাপ সমাজের। আপনি যান বোলপুর স্টেশনের বাইরে দেখবেন চট বিছিয়ে বসে আছে, ছিঁড়া চট, অ্যাটার্চি। সকালবেলায় দেশি সর্ষের তেল লাগিয়ে মাথাটাকে আঁচুড়ে চলেইছে, সাবানও পায় নাই হারামখোর মাখার। পয়সা থাকলে তো সাবান মাখবে, ওইটাও নাই, দিয়ে বসেছে অ্যাটার্চিটা খুলে। চাকরিজীবী, কোথায়? বর্ধমানে চাকরি করে, নাইলে সাঁইথিয়ায় করে, নাইলে রামপুর হাটে ট্রেন ধরবে। বাবা আমার হাটটা দেখুন তো, বিরাট গোলমাল তো। তোমার ভাগ্য খারাপ যাচ্ছে, তোমার ছেলে হয়নি, তোমার মনে হচ্ছে প্রমোশন হয়নি, কি করতে হবে বাপ? এই দেখো, এই আংটির, এই পাথরের আংটি পরলে তোমার ভাগ্যটা ফিরে যাবে। কিন্তু আমার দুঃখটা কোথায় জানেন? যে নিচ্ছে সে 50,000 বেতন পায়, যে দিচ্ছে একটা পাথর বিক্রি হলে ওই বোলপুরের বাইরে দেখবেন রুটি আর তরকা বিক্রি করে 20 টাকায় 2টো রুটি না 3টে রুটি আর তরকা। ওইটা খেতে পাবে, নাহলে পাবে না। অনেক জনার মনে মনে হবে, অনেক জ্ঞানী লোকদের মনে মনে হয় 11টা কেন বিবাহ করেছে। আরে তুমি আঙ্গুল তুলছো, রসুলের ওপরে 11টা বিবাহ করেছে, কিন্তু তোমার হিম্মত নেই যে তুমি আঙ্গুল তুলো। बागेश्वर धाम बाबा के একজন জিজ্ঞেস করছে, বাবা श्री किशन जी के कितने बीबियां थी? তিনি বলছেন 16,108 বিবিয়া থি। আপনি বলুন, একটা ভারতবর্ষের ওই হারামের আওলাদ গুলো যারা রসুলের বিরুদ্ধে কথা বলছে, ইসলামের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে, মুসলমান 4টা বিয়ে করলে তার বিরুদ্ধে কথা বলছে, 16,108টা বিয়ে করেছে, তার বিরুদ্ধে বলার ক্ষমতা নাই, ফাঁসি হয়ে যাবে। আমরা বলতে পারি না তোমরা রসুলকে গালি দাও, আমরা শ্রী কিষণ জিকে, শ্রী রামজিকে আমরা গালি দিতে পারবো না। কেন? এটা আমাদের আখলাক নয়। কারো ধর্মকে গালি দাও, কোন মহাপুরুষকে গালি দাও, এটা ইসলাম ধর্মে নেই, আমরা গালি দিতে পারবো না। আমার গ্রামের ঘটনা, গত 3-4 দিন আগে দুর্গা ভাসান ছিল না, দশমীর দিনে আমার গ্রামের একটা দাড়ি টুপিওয়ালা ছেলে গাড়ি চালায়, কলকাতা ধর্মতলা থেকে একজনকে আনতে গিয়েছিল, তার গাড়িতে ভাঙচুর করেছে, তার টাকা কেড়ে নিয়েছে, তার কলার ধরে বলেছে জয় শ্রীরাম বল। এটা বাস্তব বলেছি। সে আমাকে বলল, আমরা এখন আর কিচ্ছু করা যাবে না, তোমাকে ওইখানেই দাঁড়িয়ে কেস করতে হতো। কলকাতায় যে জায়গায় হয়েছে ধর্মতলায়, সেইখানের যে পুলিশ চৌকি ছিল সেখানে কেস করতে হতো, আর কিছু বলা যাবে না। আপনি জায়গায় জায়গায় দেখতে পাবেন কি অবস্থা চলছে। এর জন্য দায়ী খুদ মুসলমান। তুমি কলমার ওপরে টিকে যাও, আল্লাহর কসম করে বলছি তাদের চাকা তাদের ওপরে ঘুরে যাবে। তুমি ইমানের ওপরে টিকে যাও। কেন? আজকে দেখে নিন, বহু হিন্দু ভাই মাজারে যাই না, আমার কাছে প্রমাণ আছে। যদি বলেন একটা দামি লোকের নাম করেন, ভারতের একটা দামি লোকের নাম হচ্ছে অমিতাভ বচ্চন। ঠিক বললাম না ভুল বললাম? দামি লোক। আমার কাছে দামি লয়, ভারতের লোকের কাছে দামি। আমার কাছে দামি হচ্ছে একটা বড় স্কলার, ইসলামের একটা বড় আলেম আমার কাছে দামি, একজন বড় শেখ আমার কাছে দামি, কিন্তু তারা আমার কাছে দামি লয়। যদিও ভারতের কাছে দামি, সেই লোকটার ছেলের বিয়ে হলো, বৌমাকে নিয়ে কোথায়? আজমিরে গেছে আশীর্বাদ নিতে। আপনারা বলুন, কবরস্থান অপবিত্র জায়গা না পবিত্র? পবিত্র জায়গা। আচ্ছা, যদি এটাই হয় অপবিত্র অবস্থায়, তাদেরকে জিজ্ঞেস করো তো ফরজ গোসল কটা, কি গোসলের ফরজ কটা, গোসলের সুন্নত কটা, জিজ্ঞেস করো। ওই জিলাপি হুজুরকে জিজ্ঞেস করুন, নাপাক অবস্থায় প্রবেশ করেছে। কেন? এরা জানে ওই মালটা আর আমাদের মালটা দুটোই সমান। ওটা মানুষ পুঁতা আছে, এটা মাটির তৈরি। আপনাকে বীরভূমে দেখিয়ে দেবো, গাছতলায় ঘোড়া রেখে চাদর টেঙে আগরবাতি মোমবাতি দিয়ে সিজদা করছে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, এদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। এদের মধ্যে আর ওখানে দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, দুটোই এক, কোনো পার্থক্য নেই। আরে ভাই, কবর আপনি জিয়ারত করতে পাবেন, বাপের করুন, মায়ের করুন, অসুবিধা নেই।
আপনি পুরসার ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন, আমার গ্রামের ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন, ইয়াসিন সাহেব মারা গেছে, আপনি মহাব্বত করেন, আমার কবর জিয়ারত করলেন, দোষের নাই। কিন্তু কবরে ভালো মন্দ চাওয়া, কবরে সিজদা করা, কবরে সিন্নি দেওয়া, কবরে হালুয়া রুটি দেওয়া শরীয়ত সম্মত হারাম। ওই জন্যই তো পুজোর প্রসাদ খাওয়া যাবে না। কেন? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। কোরআন স্পষ্ট করেছে, প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম। তারপরও আপনি বলবেন ইসলাম বুঝিনি, কোরআন আল্লাহ স্পষ্ট করে দিয়েছে, তারপরও ইসলাম বুঝে আসেনি। তাকিয়ে দেখুন, আপনারা কি মনে করেছেন যুদ্ধটা গাজা আর ফিলিস্তিনে দাঁড়িয়ে থাকবে, ইরান আর ইরাকের সাথেই দাঁড়িয়ে থাকবে? গোটা পৃথিবীতে চিঙ্গারি যাবে, কমপক্ষে 20 কোটি মুসলমানের পৃথিবীতে হত্যা হবে, কতলে আম হবে, তারপরে ইসলামের বিজয় আসবে। আমার ভাই, আপনি রেডি হন, আপনাকে বলে যাচ্ছি, ইমানি শক্তি দিয়ে রেডি হন। আপনি যেন মৃত্যুর পরে শহীদের মর্তবা পান, আপনার কাছে যেন পাপের ঘন্টা না থাকে, পাপের হাঁড়ি যেন আপনার কাছে না থাকে। যদি বলেন পরিষ্কার করব, 1 নম্বর পরিষ্কার করার আদর্শ হচ্ছে নামাজ। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে খারাপ কাজ থেকে সরিয়ে তাকে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনার কাছে নামাজ নেই, আপনি কি করে সোজা পথে আসবেন? আপনি কি করে হারাম কাজ থেকে অ্যাভয়েড করবেন? 1 নম্বরই নামাজটা নেই। আপনাকে দেখিয়ে দেবো, আমাদের দেশে দেখবেন, যদি আপনার গ্রামে মাইয়াত হয় না, হয় না, হয়, আপনি লক্ষ্য করবেন মাইয়াতের দিনে ইমাম সাহেব বলে দিলে, ভাই জোহরের পরে জানাজার নামাজ হবে, বলা হয়ে গেল। কিছু লোক নামাজ পড়তে, যারা 5 ওয়াক্তের নামাজি, ঢুকে গেল, আর কিছু লোক উজু করে বাইরে বসে রইল, ওরা খালি জানাজা পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? এদিকে কে বুঝাবে? ঈদের দিনে আপনার এই বীরভূম ডিস্ট্রিক্ট ইলেমবাজার থানার ঈদগাহগুলো ঘেঁটে নিবেন, দাঁড়িয়ে বলছে হুজুর নিয়তটা বলে দেবে। নিয়ত নিয়ে কি করবি বে? দরুদ শরীফ জানে না, আত্তাহেতু জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, সানা জানে না, তসবি জানে না। ও শ্বশুরের একটা তোয়ালি পেয়েছে, ঘরে লেপটিয়ে ঈদগাই চলে গেছে ফাঁস কাতারে হাজি সাহেবের পাশে। হাজি সাহেব মনে মনে ভাবছে, আল্লাহ এত বড় পরেজগার এলো কোথা থেকে? আমাদের সিস্টেমটাই আলাদা। আপনি দেখুন, এমনি নামাজ পড়ে না, কিন্তু কোথা থেকে বলে, সিউড়ি থেকে বিয়ে করতে আসছে। কোথায়? বেলুয়াই, আপনাদের গ্রামে। দিয়ে ঢুকি বলছে মসজিদটা কোথায়? বললো সামনে একটা, ভেতরে একটা। ও মসজিদে চলে গেল, উজু করে 2 রাকাত এখন নফল নামাজ পড়বে। ইমাম সাহেব মনে মনে করলো, আল্লাহ আচ্ছা জামাই পেয়েছে পরেজগার। কি বুঝলেন? 2 রাকাত নামাজ পড়লো। জোহরের সময় হারামখোর গাছতলায় বিড়ি খাচ্ছে মাঠে, আর নামাজ পড়বে না। কথাটা বুঝতে পারেননি? ও বিয়ে করার লেগে খালি 2 রাকাতের মাল। এই সোনা দানা গাদা পড়ে এসছে, পাশে বসে আছে, ইমাম সাহেব এসছে ইজাব কবুল করাবে। তখন বুনাই বলছে, সোনার আংটিগুলো খুলে দে, খুলে দে। ভাই, সোনার আংটিগুলো বিয়ে পড়ানোর সময় পড়া চলবে না, আর বাকি টাইমে পড়া চলবে? সোনা তো হার টাইম হারাম পুরুষের জন্য, সোনার হার হারাম। এটা কে বুঝাবে? আজকে দেখেলেন, উলামা দিকে জিজ্ঞেস করুন, এই আলেম দিকে জিজ্ঞেস করুন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নিকাহ হয়েছে মসজিদের ভেতরে, আর আজকে কোথায় হচ্ছে? বিয়ের হলে, না হলে প্যান্ডেলে। কি বুঝলেন? ওই জন্য যত রকমের হারাম কাজগুলো আমাদেরকে ক্যাপচার করে ফেলেছে, প্যান্ডেলে হচ্ছে। আর এখন তো আবার নতুন সিস্টেম উঠেছে, একটু যাদের পয়সা হয়েছে বলে আমার বিটির আশীর্বাদী, কবরে যাবে বার করবে তোর আশীর্বাদী, আশীর্বাদী। আর সমাজটা তো শেষ হয়েছে কোথায়? হাদিসুন নিসায়, মেয়েদের হাদিসে। মেয়েরা অর্ধেক শেষ করে দিলে। মেয়েরা কি করে অর্ধেক? মুর্শিদাবাদের একটা ছেলে ফোন করে বলছে, হুজুর এ আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমরা মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো আমি? জিজ্ঞেস করুন, আমরা হাদিস কোরআন আমরা পেয়েছি, যেদিনে ইচ্ছা যাবে বিয়ে দাও। কি যেদিনে? আল্লাহর কাছে সব দিনটাই কি সুবহান। আমার বিয়ে হয়েছে আমাবস্যায়। কখন? আমাবস্যায়। আমার বিটিদের ফটো নাই,
কিন্তু আপনি আমার বাড়িতে গেলে আমার ছোট মেয়েকে দেখাতে পারবো, বড় মেয়ের বয়স বালিগ হয়ে গেছে, ওকে আর দেখাতে পারবো না। সুন্দর ফর্সা, আমার থেকেও বেশি ফর্সা আমার ছোট মেয়ে, আমার বড় মেয়েও ফর্সা। কি করে হলো? আমাবস্যায় বিয়ে হয়েছে তো আমার। কার হাদিস? দাদির নাহলে ফুপুর।